হাই, আমি আতিক। ওয়ার্ডপ্রেসের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। গত পার্টে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করেছি এবং কমেন্টস পর্যন্ত দেখেছি। তো আজকের পার্টে আমরা বাকি অংশগুলো দেখার চেষ্টা করব। তো কমেন্টসের পরে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, তাহলে এখানে আমরা কয়েকটা থিম দেখতে পাবো। এগুলো আমার ইনস্টল করা থিমগুলো এখানে ডিসপ্লে করবে। এবং আমার যদি নতুন কোনো থিমের প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড নিউ থেকে থিমগুলো ইনস্টল করে নিতে পারি। এখানে অনেকগুলো থিম আছে। এরপরে এখানে ফিল্টার আছে, যেমন পপুলার থিম থেকে আমরা থিম ইনস্টল করতে পারি। লেটেস্ট থিম, আমাদের যদি কোনো ফেভারিট থিম থাকে, ফেভারিট করে রাখি, সেটা আমরা এখান থেকে পাবো। এছাড়াও ফিল্টার করা যাবে কেমন টাইপের, আমরা সাবজেক্ট ফিল্টার এগুলো ফিল্টার করে আমরা সার্চ করতে পারবো। এরপর যদি আমরা এখানে দেখি আপলোড থিম, এখান থেকে আমাদের কাস্টম কোনো থিম, যদি আমরা নিজেদের তৈরি কোনো থিম থাকে বা প্রিমিয়াম থিম থাকে, সেই জিপ ফাইলটি এখানে আপলোড করে ইনস্টল করে নিতে পারবো। এরপরে যদি দেখি কাস্টমাইজ, এটা আমি একটু পরে দেখাচ্ছি, বাকি অংশগুলো আগে দেখাবো বোঝার সুবিধার্থে। এরপর যদি আমরা উইজেটে যাই, উইজেটে গেলে আমরা এখানে দেখতে পারবো কিছু অপশন দেখতে পাবো। তারা এখানে উইজেটটাকে বোঝায়। উইজেট বলতে এই যে আমরা যে রাইট সাইড বারে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব উইজেট থেকে আসতেছে। তো আমরা এখানেই সাইড বারটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো উইজেট থেকে। যেমন এখানে ব্লক সাইড বার, এখানে যদি আমরা ক্যালেন্ডারটাকে ডিলিট করে দিই তাহলে আমরা ব্লগের সাইড বারে যদি দেখি ক্যালেন্ডারটা ডিলিট হয়ে গেছে। আবার আমরা যদি এখান থেকে রিসেন্ট পোস্টটা ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখব রিসেন্ট পোস্টটা ডিলিট হয়ে গেছে। আবার যদি এখান থেকে আমরা ক্যালেন্ডারটা অ্যাড করতে চাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্যালেন্ডারটা অ্যাড হয়ে গেছে। এরপরে এই উইজেট থেকে আমরা ফুটারটাকেও কন্ট্রোল করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে যদি আমরা ফুটারে যদি দেখি, ফুটারে এখন আপাতত কিছু নাই। তো আমরা যদি ফুটারে কিছু অ্যাড করতে চাই, যদি আমরা একটা ক্যালেন্ডারি ফুটারে অ্যাড করি তাহলে, আর ফুটারটি এখন আপাতত 4টি কলামে আছে। এই যে এখানে ফুটার ন্যাপ 1, ন্যাপ 2, ন্যাপ 3, ন্যাপ 4, তার মানে এখানে 4টি কলাম আছে। আমরা প্রথম কলামে দেখতে পারবো ক্যালেন্ডারটি সাকসেসফুলি অ্যাড হয়েছে। আমরা যদি এখানে রিসেন্ট পোস্টটা অ্যাড করতে চাই, এরপর যদি এখানে রিলোড করি, এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্ট পোস্টটা অ্যাড হয়ে গেছে। তো এখানে এই ছিল উইজেট থেকে আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি। এরপর যদি আমরা মেনুতে যাই, মেনু বলতে এই যে এখানে যে মেনুটা দেখতে পাচ্ছি আমরা হেডারে, এগুলোকে মেনুস বলে। এখান থেকে আমরা সেগুলো কাস্টমাইজ, চেঞ্জ, অ্যাড করতে পারি। আমরা যদি কাস্টম কোনো লিঙ্ক অ্যাড করতে চাই বা কোনো পেজ যদি অ্যাড করতে চাই, এখান থেকে আমরা অ্যাড নিউ থেকে এখানে অ্যাড করতে পারি। কাস্টম লিঙ্কে যদি আমরা চাই, আপাতত লিঙ্ক হিসেবে ডিলিট করে দিলাম আমরা দিয়ে যদি আমরা অ্যাড নিউ করি, দিয়ে যদি এখানে কোনো মেনু ক্রিয়েট করা নাই, আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। আমরা ক্রিয়েট মেনু থেকে মেনুটা ক্রিয়েট করে নিলাম এবং এটা আমরা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে নিলাম। এরপরে যদি আমরা রিলোড দিই, দেখবো আমাদের কাঙ্ক্ষিত মেনুগুলো এখানে শো করতেছে। তো মেনু নিয়ে আমরা বিস্তারিত আরও ডিটেলস ইন ফিউচারে যখন আমরা প্রিমিয়াম থিম বা অন্যান্য থিম নিয়ে কাজ করব, থিম কাস্টমাইজেশন, তখন এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এরপরে যদি আমরা দেখি হেডার যদি দেখি, তাহলে এখানে আমরা হেডারে ইমেজ অ্যাড করতে পারবো। মানে যে হেডারে যে এখন ব্যাকগ্রাউন্ড আছে একটা কালার, এখানে আমরা ইমেজ সেট করতে পারবো। এই জন্য আমাদের অ্যাড নিউ থেকে ইমেজ সিলেক্ট করে দিতে হবে। আমরা কোড করবো না, স্কিপ করে দিচ্ছি, ওর ইচ্ছা মতো ফিট করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ সেট হয়ে গেছে অলরেডি। এখানে আমরা আরও ইমেজ নিতে পারি, সেগুলো স্লাইড করবে, চেঞ্জ হবে র্যান্ডমলি। তো এরপরে যদি আমরা দেখি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ সেট করে দিতে পারি। যেমন আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করি, দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করলে ইমেজটা এখান থেকে পাচ্ছি। এখান থেকে আমরা পজিশনটা দেখিয়ে দিতে পারি, নো রিপিটও করে দিতে পারি। আচ্ছা, নর্মালি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ হয় না, নর্মালি কালারই থাকে।
তো আমরা কালার রাখবো। এরপরে যদি দেখি এখানে গেট স্টার্টেড থিমের অপশন, থিম এডিটর, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আরেকটা কথা বলে নিতে চাই এর মাঝে, যে আমরা এখন দেখতেছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। থিমের কোনো সেটিং বা থিমের কোনো অপশন নিয়ে এখন আলোচনা করব না, কারণ থিমের প্রত্যেকটা থিমের আলাদা আলাদা সেটিং, আলাদা আলাদা অপশন থাকে। তো এগুলো নিয়ে আমরা যখন ফিউচারে থিম কাস্টমাইজেশন করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এরপর যদি আমরা এখন যদি কাস্টমাইজে যাই, তো যেহেতু আমরা বলেছি যে থিমের কোনো সেটিং বা অপশন নিয়ে আমরা এখন আলোচনা করব না, সো আমরা এগুলোকে স্কিপ করতেছি। এখন এখানে যদি দেখি আমরা সাইট আইডেন্টিটি, এখান থেকে আমরা সাইটের টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। যেমন যদি আমরা শুধু ডেমো দিই, দেখেন এখানে শুধু ডেমো হয়ে গেছে। এরপর যদি আমরা ট্যাগ লাইনটা চেঞ্জ করতে চাই, দিস ইজ ডেমো সাইট, দেখেন এখানে আমরা সাকসেসফুলি এটা চলে আসছে এখানে। এরপরে যদি আমরা দেখি সাইট আইকন, সাইট আইকন বলতে এই যে এখানে দেখা যাচ্ছে যে জ্যাম্পের বাই ডিফল্ট যে আইকনটা এখানে সেট হয়ে আছে, আমরা এখান থেকে চাইলে এখানে আমাদের নিজস্ব আইকন সেট করে নিতে পারি। তো সেজন্য আমাদের আইকনের সাইজ অবশ্যই অ্যাট লাস্ট 512 বাই 512 পিক্সেল হতে হবে। এরপরে আমরা যদি কালারসে যাই, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা এখন দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। যদি আমরা এখান থেকে রেড করে দিই, রেড, আমরা এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমি আমার ডিফল্ট কালারটাই রাখতেছি। এরপরে হেডার ইমেজ আমরা দেখেছি অলরেডি, ব্যাকগ্রাউন্ড ইমেজও দেখেছি অলরেডি, মেনুসও অলরেডি দেখে ফেলেছি, উইজেট দেখেছি। হোম সেটিংয়ে যদি যাই, এখানে লেটেস্ট পোস্ট করা আছে। এটার মানে হচ্ছে, আমি যদি আপনাদের একটু দেখাই, যে এখন আমাদের দুইটা পোস্ট করছি, দুইটা পোস্টই আমাদের হোম পেজে আছে। তো আমরা যখন এটা করা থাকবে, যত পোস্ট আমাদের পাবলিশ হবে সবগুলো পোস্টই আমাদের হোম পেজে গিয়ে শো করবে। কিন্তু আমরা এটা চাইলে স্ট্যাটিক করতে পারি, আমাদের হোম পেজটি আমাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী অন্য কোনো পেজ সিলেক্ট করে দিতে পারি, এবং আমাদের পোস্টগুলো কোথায় শো করবে সেজন্য আমরা স্পেসিফিকভাবে পোস্টের জন্য পেজ চিনিয়ে দিতে পারি। সেই পোস্টটা সেই পেজে গিয়ে পাবলিশ হবে, সেই পেজে গিয়ে শো করবে। এরপরে যদি আমরা এখানে দেখি অ্যাডিশনাল সিএসএস, এখানে আমরা সিএসএস অ্যাড করতে পারবো। তো এই সিএসএস এটা আমরা ইন ফিউচারে দেখব, যখন আমাদের প্রয়োজন পড়বে সিএসএস রাইট করা, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এরপরে যদি আমরা দেখি, আমরা প্লাগইনস বলতে প্রত্যেকটা থিমে বাই ডিফল্ট কিছু ফাংশনালিটি থাকে, কিছু অপশন থাকে। তো তার বাইরেও যদি আমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন সেটা আমরা প্লাগইন ইউজ করে সেই কাজটা আমরা করতে পারি। তো সেই জন্য আমরা প্লাগইন ইনস্টল করার জন্য অ্যাড নিউ থেকে, এখানে ওয়ার্ডপ্রেসের স্টোরে অনেক ফ্রি প্লাগইন আছে, সেগুলো আমরা সার্চ করে এখান থেকে ইনস্টল করে নিতে পারি, এখান থেকে ফিল্টার করতে পারি। এবং আমাদের যদি প্রিমিয়াম কোনো প্লাগইন থাকে বা আমাদের নিজস্ব কোনো প্লাগইন থাকে, সেটিও আমরা এখান থেকে আপলোড প্লাগইনে গিয়ে আমাদের জিপ ফাইলটি এখানে চিনিয়ে দিয়ে আমরা ইনস্টল করে নিতে পারি। এখানে প্লাগইন এডিটর বলতে আপনাদের যে প্লাগইনটা, যতগুলো প্লাগইন ইনস্টল থাকবে সেই ফাইলগুলো আপনি এডিট করতে পারবেন। এরপরে যদি আমরা ইউজার্সে যাই, এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে সবগুলো ডিসপ্লে করবে। সেখান থেকে আপনার ইউজারের ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, ইভেন আপনি আপনার নতুন কোনো ইউজার চাইলে অ্যাড করতে পারবেন। তো আমরা যদি অ্যাড নিউ এ ক্লিক করি, এখান থেকে ইউজার নেম দিতে হবে, এটা রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে বাধ্যতামূলক। ইমেল রিকোয়ার্ড, এটা দিতেই হবে বাধ্যতামূলক। এরপরে নাম দিতে হবে, ফার্স্ট নাম লাস্ট নেম। এরপরে ওয়েবসাইট, যদি ওই ইউজারের কোনো ওয়েবসাইট থাকে সেটা সে দিতে পারে, এগুলো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, প্রবলেম নাই। এরপরে যদি শো পাসওয়ার্ডে ক্লিক করেন, এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন। আচ্ছা, অর্থাৎ এইখানে যদি আমরা টিক দিয়ে রাখি, সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে যদি আমরা টিক দিয়ে রাখি, তাহলে এই যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে সেই মেইলে এই ইনফরমেশনগুলো চলে যাবে। আমরা যদি টিক না দিই, সেই ইনফরমেশনগুলো ওই মেইলে যাবে না। এখান থেকে আমরা রুল সেট করে দিতে পারি, সে কি শুধু সাবস্ক্রাইবার হবে নাকি
অথর হবে নাকি এডিটর হবে নাকি অ্যাডমিনিস্ট্রেটর হবে সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি। আর এই রোলগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তবে একটুখানি আমি বলে দিই, অ্যাডমিনিস্ট্রেটর আপনার পুরো ওয়েবসাইটটাকে সে হ্যান্ডেল করতে পারবে, পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস সে পাবে, তার কাছে থাকবে। আর এডিটর সে শুধু এডিট করতে পারবে। তো এই ব্যাপারগুলো আমরা যখন ইন ফিউচারে এই রুল নিয়ে আলোচনা করব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত দেখব। আমরা বিভিন্ন রুল সেট করে করে দেখব। আপনারা চাইলে এই বিভিন্ন রুল সেট করে করে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি টুলস, টুলসে যদি যাই, এখান থেকে আমরা টুলসে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। যেমন আমাদের অলরেডি একটা টুলস ইনস্টল করা আছে, ওয়ার্ডপ্রেস টুলস। ওয়ার্ডপ্রেস টুলসের মাধ্যমে আমাদের যদি কোনো এক্সএমএল ফাইল ইনস্টল করার প্রয়োজন পড়ে, এক্সএমএল ফাইল ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে, তখন আমাদের এই ওয়ার্ডপ্রেস টুলসটি লাগে। এই জন্য আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো এক্সএমএল ফাইল আপলোড করে ইম্পোর্ট করতে পারি। এক্সপোর্ট থেকে আমরা এখানে পোস্ট, পেজ, মিডিয়া বিভিন্ন কিছু এক্সপোর্ট করতে পারি। তো মোটামুটি আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটি আমি চাচ্ছি না বড় করতে। তো তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে আমাদের শুধু সেটিংটা বাদ থাকলো। তো ইন দ্য নেক্সট ভিডিও আমরা ওয়ার্ডপ্রেসের সেটিং নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।